কিশোরগঞ্জের মানুষের জীবন জীবিকার প্রধান অবলম্বন কৃষি, তাই এখানকার কৃষকরা নিজেকে উজাড় করে দেন বোরো আবাদে। প্রাকৃতিক কোনো দৈব দুর্বিপাকে না পড়লে হাওরে প্রতি বছরই বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকে। বর্তমান আবহাওয়া অনুকূলে থাকায় সকল উপজেলার কৃষকরা বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কিশোরগঞ্জ থেকে সাহুল চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। প্রতি বছর শৈত্যপ্রবাহের কবলে পড়ে নষ্ট হয় বীজতলা। চারা সংকটে বোরো রোপণ নিয়ে বিপাকে পড়তে হয় চাষিদের। তাই এবার আগেভাগে বীজতলা তৈরির কাজ শুরু করেছেন কিশোরগঞ্জের চাষিরা। প্রতি বছরই ফলন ভালো হয়, যার কারণে এই বছরও আবার বিআরডিসি বীজ আনছি, ভিত্তি বীজ। তা আশা করি আমাদের ফলন ভালোই হবে। বীজ আনছি অফিস থেকে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে জালা টালা সব কিছু ভালো। আমরা বীজ আনতে কোনো ভোগান্তি হয়েছে না। আমরা বীজ বিআরডিসি থেকে পাইছি। আমরা ভিত্তি ধানের বীজ ফলাই। আমার বিআরডিসির মাধ্যমে একটা স্কিম আছে, স্কিমের মাধ্যমে আমি কৃষক বীজ আনছি। বোরো বীজের সংকট নেই জানিয়ে জেলা কৃষি বিভাগ বলছে, বীজ নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই জেলায় বীজের কোনো ক্রাইসিস নেই। এখনও যে কেউ চাষি বা ডিলার আসলে বীজ নিতে পারবেন। কৃত্রিম সংকট যদি কেউ বীজের সৃষ্টি করে, সে ব্যাপারে আমরা প্রশাসনের সাথে মিলে একসাথে ব্যবস্থা গ্রহণ করব। কিশোরগঞ্জে এবার 1,68,100 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো চাষে অতীতের সব রেকর্ড ভেঙে এবার রেকর্ড পরিমাণ ধানের উৎপাদন হবে বলে আশা সংশ্লিষ্টদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।